নাতিপুতি কোটার নামে স্বাধীনতার 54 বছরে যে বৈষম্য, এটি মানা যায় না। 30% কখনোই সবার অধিকার নিশ্চিত করতে পারে না। আপনি যদি অন্যায় কোটা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন, তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে। সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। এখন নাকি এমন মুক্তিযোদ্ধা হয়েছে 71 সালে যার বয়স ছিল 5 বছর 6 বছর। মুক্তিযোদ্ধা পরিবারকে 30% কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না। সংবিধানে এটাও বলা রয়েছে 19, 28-1, 28-2, 29-1 যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে। আপনি যদি অন্যায় কোটা দিয়ে কাউকে অধিক সুযোগ দেন, তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে। আমাদের আরো কিছু কথা রয়েছে। বলা হচ্ছে যে আমরা নাকি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কথা বলি। আমরা কি মুক্তিযোদ্ধাদের বিপক্ষে? আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষে? আমরা কি মুক্তিযোদ্ধার চেতনার বিপক্ষে? মুক্তিযোদ্ধারা কি কখনো বৈষম্যমূলক সমাজ চেয়েছিল? 71-এর চেতনা কি বৈষম্যের সাথে যায়? তাহলে শুধুমাত্র অল্প কিছু মানুষের জন্য, কিছু নাতিপুতির জন্য 30% কোটা কি যুক্ত? আমাদের কথা হচ্ছে, আমরা যেগুলো সহ্য করার মতো ছাত্র সমাজ সহ্য করেছে, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে 32 করা হয়েছে চাকরিতে আপিল করার বা চাকরিতে আবেদন করার। আমরা কি ওটা নিয়ে কিছু বলেছি? যেটা দেয়া যায়, ছাত্র সমাজ যথেষ্ট সহনশীল, আমরা দিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এখন নাকি এমন মুক্তিযোদ্ধা হয়েছে 71 সালে যার বয়স ছিল 5 বছর 6 বছর। আমাদের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সর্বোচ্চ আসনে রাখতে চাই। যদি প্রয়োজন হয় তাদের সম্মানী ভাতা আরো বাড়ান, তাদের জন্য আলাদা আরো হাসপাতাল বানান, তাদের জন্য আলাদা আরো যানবাহন দেন। কিন্তু এই যে চাকরিতে নাতিপুতি কোটার নামে স্বাধীনতার 54 বছরে যে বৈষম্য, এটি মানা যায় না। এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায়। এটি বর্তমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অন্যায়। আমাদের দেশে সরকারি চাকরিতে বা বিসিএসে বা প্রথম বা দ্বিতীয় উচ্চ শ্রেণীর যে পর্যায়গুলো আছে, সেগুলোতে যে নিয়োগের ব্যবস্থা করা হয়, সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবারকে 30% কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না। এবং আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি এই 30% কখনো আমাদের সকলের জন্য যৌক্তিক হতে পারে না। মুক্তিযোদ্ধারা কখনো বৈষম্য চায় নাই, সবার অধিকার নিশ্চিত করতে। 30% কখনোই সবার অধিকার নিশ্চিত করতে পারে না। শুধু এই 30% না, নারী কোটা, জেলা কোটা সহ সর্বমোট 56% কোটার অধীনে থাকলে 44% সাধারণ জনগণ কি করবে? আমার মতো একজন মানুষ যদি বুঝতে পারে, বাকিরা কেন বুঝতে পারবে না? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে বলতে চাই, 30% না, মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে, সকল মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই, আপনারা এগিয়ে আছেন। আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করে না, চেয়েছিল সুযোগের সমতা, সকলের সমান অধিকার নিশ্চিত করা। অতএব তাদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়ার হয়, আপনারা বিশেষ বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। অনগ্রসর আছে তাদেরকে বিশেষ বিবেচনায় আপনারা আনতে পারেন। সেক্ষেত্রে আমাদের ছাত্র সমাজের কোনো কথা বলার কিছু নাই।